আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি নিয়ে আসছি এমন একটি ভিডিও যা আপনাদের প্রত্যেকের কাজে লাগবে। আমি আজকে গিয়েছিলাম পাসপোর্ট অফিসে পাসপোর্ট রিনিউ করতে। তো আমি আজকে আপনাদের বলবো যে পাসপোর্ট রিনিউ করতে অ্যাকচুয়ালি লাগে কি কি। এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, আর আমি যেভাবে বলবো আপনাদের, এভাবে যদি আপনারা পাসপোর্ট আবেদন করেন তাহলে 100% আপনাদের পাসপোর্ট অফিসে গিয়ে মানে হ্যারাসমেন্টের শিকার হইতে হবে না। এখন পাসপোর্ট কিভাবে অ্যাপ্লাই করে অনলাইনে সেটা আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন, বা দোকানে গেলে তিনটা পিডিএফ দিবে আপনাদেরকে। একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের কপি, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, আর একটা হচ্ছে আপনারা যে পেমেন্ট করছেন ওটা পেমেন্টের ইনভয়েস বা চালান, মানে ব্যাংক চালান বা বিকাশে পে করলে সেটা এক পের মাধ্যমে একটা চালান দিবে আপনাকে। তো ওইটা হচ্ছে এই তিনটা আপনারা প্রিন্ট করবেন। নাম্বার 1 যেটা ওরা বলে দেয়, ওরা 2-4টা বলে দেয় এগুলো নিয়ে আসবেন, কিন্তু ওখানে যাওয়ার পর কিন্তু আপনাকে হ্যাসেল করতে হয়। এটা হচ্ছে নাম্বার 1। এই তিনটা জিনিসের পিডিএফের আপনারা প্রিন্ট করবেন। প্রিন্ট করার পরে যে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কিছু লেখার দরকার নাই, কিছু করার দরকার নাই। জাস্ট যেদিন আপনি যাবেন ওই দিন আপনার অ্যাপ্লিকেশন ফর্মে নিচে একদম 3 নাম্বার পাতায় ডান পাশে সাইন করবেন আপনার, হ্যাঁ, আর বাম পাশে হচ্ছে ওই দিনের ডেটটা লিখে দিবেন, শেষ। 2 নম্বরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার যদি রিনিউ করতে যান সেক্ষেত্রে আপনার হচ্ছে যে আগের যে পাসপোর্টটা আছে ওই পাসপোর্টটার একটা ফটোকপি নেবেন, আর পাসপোর্টটা তো সাথে নেবেনই। এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড আসলটাও নেবেন, ফটোকপিটাও নেবেন। যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট আইডি কার্ড নেবেন, সাথে আপনার কোনো এইচএসসি এসএসসির মার্কশিট থাকলে ওইটাও নিয়ে যাবেন যদি চায় বসে। প্লাস যদি কোনো চাকরি বাকরি করে থাকেন তাহলে আপনি চাকরি করেন সেটার প্রত্যয়নপত্র, এই টাইপের নো অবজেকশন লেটার, এনওসি, এইরকম কিছু একটা নিয়ে যাবেন যে প্রমাণ অর্থে যে আমি চাকরি করি। ব্যবসা করলে ব্যবসার ট্রেড লাইসেন্স নিয়ে যাবেন, মানে বুঝাইতে আপনার প্রফেশনটা কী। 4 নাম্বার যদি বলতে চাই সেটা হচ্ছে আপনার বিদ্যুৎ বিল। আপনি যেখানে থাকেন সেখানকার বিদ্যুৎ বিলের মূল কপিটা নিতে হবে আপনার বাড়িওয়ালার থেকে, বা আপনি যদি নিজের বাসা হয়ে থাকে তাহলে সমস্যা নাই, বাড়িওয়ালার থেকে রিকোয়েস্ট করে বিদ্যুৎ বিলের আসলটা নিয়ে যাবেন এবং ফটোকপি করে নিয়ে যাবেন। ওনারা আসলটা দেখবে এবং ফটোকপিটা আপনাদেরকে ফেরত দিয়ে দিবে। 5 নাম্বার যেটা সেটা হচ্ছে আপনার নাগরিক সনদপত্র। নাগরিক সনদপত্র লাগবে হচ্ছে আপনার স্থায়ী ঠিকানার, ঠিক আছে। আপনার বর্তমান ঠিকানা যদি স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা একই হয় তাহলে নাগরিক সনদপত্র ওখানকারটা নিয়ে অনলাইন কপি। এখন নাগরিক সনদপত্র অনলাইন হয়ে গেছে, আগের মতো আর লিখিত নাই। তো নাগরিক সনদটা অনলাইন করে নিতে হবে আপনাকে, ইউনিয়ন পরিষদে গিয়ে বা সিটি কর্পোরেশনে গিয়ে বা ওয়ার্ড কাউন্সিল অফিসে গিয়ে। এবং ওই নাগরিক সনদপত্রের অনলাইনের যে মানে অনলাইন করা হবে ওটার মূল কপিটা নিতে হবে, ফটোকপিটাও নিতে হবে আপনাকে, ঠিক আছে। এবং অবশ্যই নিতে হবে এটা, নাহলে কিন্তু আপনাকে আটকা দিবে বলে আবার নিয়ে আসেন। এবং বর্তমান ঠিকানাটা নিয়ে গেলে লাভ হবে না। যদি আপনি হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেসের নাগরিক সার্টিফিকেট নিয়ে যান তাহলে ঠিক আছে। আপনার বাবা মার এনআইডি কার্ড, দুজনের কারো একটা এনআইডি কার্ডের ফটোকপি বা দুজনের এনআইডি কার্ডের ফটোকপি থাকলেও হবে। এবং প্রত্যেকটা জায়গায় নামের মিল থাকতে হবে। আপনার আগের পাসপোর্টের নামের মিল সাথে, এনআইডি কার্ডের সাথে, ফর্মের সাথে, বাবা মার এনআইডি কার্ডের নামের সাথে প্রত্যেকটা নাম থাকতে হবে। কোনো জায়গায় কারো বাবার নামের আগে ডাক্তার লাগানো, হাজি লাগানো, এই সব একটু যদি আটকানো পড়েন তাহলে আপনার ফেরত পাঠিয়ে দেবে আবার। মানে ওনাদের কাজ হচ্ছে কোনো কিছুতে আটকানো। কেন আটকানো আরেকটা বলে নিই, আরও কী লাগবে সেটা হচ্ছে আপনার যে এনআইডিটা আছে, এই এনআইডিটার একটা অনলাইন ভার্সন আছে, যেটা অনলাইনে আপনারা যদি মনে করেন ওই কম্পিউটারের দোকানে কিংবা পাসপোর্ট অফিসে যান। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে ঢাকা ওয়েস্ট, যেটা মোহাম্মদপুরে অবস্থিত। এই পাসপোর্ট অফিসে যা যা লাগে আমি মূলত ওখানকার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি। অন্যান্য পাসপোর্ট অফিসে এগুলাই চাইবে সচরাচর, আমি সবই বলে দিচ্ছি আপনাদেরকে। তো ওই পাসপোর্ট অফিসে গিয়ে আপনারা ওই যেটা এনআইডি কার্ডের বলবেন যে অনলাইন যে ভেরিফিকেশনটা, এনআইডি অনলাইন ভেরিফিকেশন, ওই আপনার এনআইডি কার্ডের নাম্বারটা লিখলেই অনলাইন ভেরিফিকেশনটা বের হয়ে আসবে। যে পাসপোর্ট অফিসে যাবেন ওই পাসপোর্ট অফিসে কোনো না কোনো একটা নাম্বার থাকবে, রুম নাম্বার থাকবে, যে রুমে আপনাকে এটা দিবে। আপনি কিংবা আপনি কোনো কম্পিউটার দোকান থেকে করতে পারেন, কিন্তু পাসপোর্ট অফিস থেকে করলে আপনার কোনো টাকা লাগবে না ওই চালানটা বের করতে। মানে এনআইডি কার্ডের অনলাইন যে ডাটাটা, যে আপনার এনআইডি কার্ডটা মানে জাল না, এমনিতেও জাল না, আপনার এনআইডি কার্ড আছে, পাসপোর্ট আছে, কিন্তু এতে তো আটকাবে। কারণ না আটকাইলে কেমন হবে ভাই? আপনাকে কোনো কিছুতে আটকাইতে পারলেই আপনার দালাল ধরতে হবে। আর দালাল যদি 1000 টাকা কামায়
ধরেন মনে করেন 500 টাকা দালাল কামাইলো আর 500 টাকা ওই এনরোলমেন্ট অফিসার কামাইলো। এমনি এই যে পুলিশ ভেরিফিকেশন বাদ দিয়েছে তো কি হয়েছে, দালাল কিন্তু মানে আমি যেখানে গেছি ওইখানে লেখা মানে ঢাকা ওয়েস্টের উপরে লেখা দালাল মুক্ত পাসপোর্ট অফিস, অথচ ওই সাইনবোর্ডের সামনেই মিনিমাম 10 জন দালাল দাঁড়ায় রয়েছে। তো এই জিনিসপত্রগুলো আপনাকে নিতে হবে। স্টুডেন্ট আইডি কার্ড তো নিতেই হবে আপনাকে, এবং এর পাশাপাশি আপনাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনি যদি কোনো কারণবশত মানে স্টুডেন্ট না হন, তাও স্টুডেন্ট দিয়ে রাখেন, হ্যাঁ, তখন আপনার প্রয়োজন বিশেষে আপনার হচ্ছে গিয়ে সার্টিফিকেট পর্যন্ত লাগতে পারে। আপনার লেখাপড়া শেষ হয়ে গেছে, আপনার সার্টিফিকেট লাগতে পারে। আপনি দেশের বাইরে থেকে আসছেন, আপনার অনেক সার্টিফিকেট লাগতে পারে। আপনি যে এই দেশে লেখাপড়া করছেন একটা সময়, সেটা সার্টিফিকেট লাগতে পারে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনাকে অবশ্যই পাসপোর্টের আসল পাসপোর্টটা এবং আসল এনআইডিটা আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। এবং অবশ্যই আপনাকে এই প্রত্যেকটা জিনিস একদম সিরিয়াল ওয়াইজ নিতে হবে। যেভাবে আমি সিরিয়াল করে বললাম, এই সিরিয়াল ওয়াইজ নিয়ে যেতে হবে আপনাকে, যেন এনরোলমেন্ট অফিসার আপনাকে কোনো কিছুতে আটকাতে না পারে। ওটা সিঙ্গেল থিং, কোনো কিছুতে যেন আটকাতে না পারে, নাগরিক সনদপত্রের জন্য আটকাতে না পারে, সার্টিফিকেট আটকাতে না পারে, পাসপোর্ট আটকাতে না পারে, এনআইডি ভেরিফিকেশন আটকাতে না পারে, কোনো কিছুতে যেন আটকাতে না পারে, এভাবে নিয়ে যাবেন। কারণ আপনার যদি সবও ঠিক থাকে, কিছু না কিছু একটা ভুল ধরে বসবে। আপনি আপনার বাসার ইউটিলিটি বিল নিয়ে যাবেন, ফটোকপি নিবে না, বলবেন আসলটা নিয়ে আসতে। সো আপনি আগে থেকে আসলটা নিয়ে যাবেন। তো আমার কথা, যদি এই সব কিছু আমি যা বললাম এগুলো সব কিছু যদি আপনি নিয়ে যান, আশা করি আপনার কোনো প্রকার সমস্যা হবে না। আর সমস্যা তো আছেই, বাংলাদেশের দালাল, এই হচ্ছে গিয়ে বিষয়। তা আশা করি, আর যদি কোনো সমস্যা দেখেন আপনারা সরাসরি ঝামেলা শুরু করে দেবেন, ঠিক আছে? যে পাসপোর্ট অফিসার ওখানে দায়িত্বপ্রাপ্ত ডিজি আছে, একদম তার রুমে যাওয়ার চেষ্টা করবেন, ঝামেলা করার চেষ্টা করবেন। আর যদি মনে করেন এত ঝামেলার কিছু নাই, সামনে দালাল রয়েছে, দালালদের দিয়ে ধরবেন, দেখবেন যে দালাল বলে দিলে টুকটুক কিচ্ছু লাগবে না আপনার, মানে একটা মানে ফর্মের মধ্যে একটা কোড লিখা দিব, মনে করেন একদম কিছুই লাগবে না, হয়ে গেছে। একদম আপনাকে সুন্দর মতো রুমে একটা রুম নাম্বার বলে দেবে, রুমে গিয়ে আপনি মনে করেন ফিঙ্গার, আইরিশ ছবি তুলে আসবেন। সো এই জিনিসপত্রগুলো অবশ্যই সাথে নিয়ে যাবেন। এবং স্টুডেন্ট হলে স্টুডেন্ট যে রিয়েল আইডি কার্ড যেটা, সেটাও অবশ্যই আপনার কাছে রাখবেন। এবং যেটা মানে সব কিছু আসলটাও রাখবেন, ফটোকপিটাও রাখবেন। ওনারা ফটোকপিটা নিবে, আসলটা আপনাকে ফেরত দিয়ে দিবে, ঠিক আছে? এইভাবে করলে ইনশাআল্লাহ আপনার পাসপোর্ট অফিসার আপনাকে আটকে দিতে পারবে না। যদি আমি যে কাগজপত্রগুলো বললাম, এগুলো অবশ্যই কিন্তু আপনাকে প্রত্যেকটা কাগজপত্র কিন্তু আপনাকে পাই টু পাই করে নিয়ে যেতে হবে। এবং মনে রাখতে হবে, স্থায়ী ঠিকানার নাগরিক সনদপত্র লাগবে, অস্থায়ী ঠিকানার না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু নতুন এই পাসপোর্টে খুব বেশি ইম্পর্টেন্ট। তো আপনারা চাইলেই কিন্তু অনলাইনের মাধ্যমে স্থায়ী ঠিকানার নাগরিক, আপনি ধরেন ঢাকাতে থাকেন, আপনার হচ্ছে গ্রাম কথা রাজশাহীতে বা রংপুরের বা বরিশালে, তো আপনি কিন্তু আপনার ইউনিয়নের যে স্থায়ী ঠিকানা, ওখানকার অনলাইনের মাধ্যমে আপনার ইউনিয়নের জন্য সুন্দর মতো অনলাইনে পেমেন্ট করতে পারবেন। স্থায়ী সনদপত্রের জন্য আপনার গ্রামের কেউ যদি থাকে, সে কিন্তু ওই মানে ইউনিয়নে গিয়ে আপনার চালানটা পাঠাই দিলেন এখান থেকে, উনি মূল কপিটা দিয়ে দিবে। এবং অবশ্যই নাগরিক সনদপত্রের মূল কপিটা নিয়ে যেতে হবে, ফটোকপিটা ওনারা রাখবে, মূল কপিটা আপনাকে দিয়ে দিবে। মানে মোট কথা সব কিছুর মূল কপি নিয়ে যাওয়া লাগবে। মানে মূল কপি রেখে আপনাকে দিয়ে দিবে, আর ফটোকপিটা রেখে দিবে। এবং এভাবে করলে ইনশাআল্লাহ আপনার পাসপোর্ট অফিসার আপনাকে আটকাইতে পারবে না, দালালের কাছে যাওয়া লাগবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট তো করবেনই। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন, যাতে অন্য মানুষও উপকৃত হয়। আমি যে ঝামেলায় পড়ছি, অন্য মানুষকে যেন সেই ঝামেলায় পড়তে না হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।